আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিক সময়ে দেশের সকল গণমাধ্যম এবং পশ্চিমবঙ্গের সকল গণমাধ্যমে মুহূর্তে মুহূর্তে বাংলাদেশের একজন গডফাদার এবং চোরা কারবারি সিলেক্টেড এমপি ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ার হোসেন আজিমের নৃশংস হত্যাকাণ্ডের নিয়ে প্রতি মুহূর্তে নিউজ হচ্ছে। তো এই বিষয়টি আমরা শুধু নিউজ দেখলাম এবং তা থেকে যদি আমাদের কোনো শিক্ষা গ্রহণ আমরা করতে না পারি, তাহলে এটি আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন জলস্থলে এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে দুনিয়ার মানুষদেরকে মূলত শিক্ষা প্রদান করে থাকেন। তো এ থেকে আমরা যে বিষয়টি শিক্ষা গ্রহণ করতে পারি, তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিসে বিষয়টি এসেছে যে 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। তন্মধ্যে তৃতীয় প্রকার হলো ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তাআলা এই দোয়া আকাশের উপর উঠিয়ে নেন। ওয়া ইফতাহু লাহু আবওয়াবুস সামা, এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই মাজলুমকে সাহায্য করব, যদিও কিছুদিন পরে হয়। তো এই যে এমপি সাহেব, তিনি ওনার জুলুমের অনেক ফিরিস্তি রয়েছে, তিনি অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং ব্যাপক হারে তিনি চোরা কারবারি, অর্থ আত্মসাৎ, জমি দখল থেকে নিয়ে অনেক ধরনের জুলুম তিনি করেছেন। হাজারো মাজলুমের বদদুয়ায় তার এই ভয়াবহ পরিণতির তিনি শিকার হয়েছেন। তো এখানে আমাদের শিক্ষার বিষয় কি? এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জালেম সম্প্রদায় যারা, যে এই এমপি শুধু জুলুম করছে এমন না, বরং বর্তমান সেনাপ্রধান, পুলিশ প্রধান এবং সরকার দলীয় সকল এমপিদের চরিত্রই এমন। তো সেই ক্ষেত্রে একটা দলের হাইকমান্ড থেকে নিয়ে যাদের ছত্রছায়ায় এই ধরনের জুলুমের কর্মকাণ্ডগুলো দিব্যি সংগঠিত করে যাচ্ছে, এই সম্প্রদায়ের সাথে সখ্যতা রাখা, এটি আমাদের জন্য অত্যন্ত অশনি সংকেত, আমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হওয়ার একটা কারণ হতে পারে। আমি ওই সমস্ত দিনদার, ভদ্র এবং যারা জুলুমের সাথে জড়িত নয় তাদেরকে সম্বোধন করে বলবো যে আপনারা যারা এখনও কেউ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বা বিভিন্ন উন্নয়নের কারণে হোক বা নিজের চাকরি ইত্যাদির কারণে হোক এই সম্প্রদায়কে সমর্থন দিচ্ছেন, তাদের জন্য সূরাতুল হুদের 113 নম্বর আয়াতই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা ভালোবেসো না বা আগ্রহী হইও না যেন তোমাদের অন্তরের মাইলান ঝোঁক সৃষ্টি না হয় জালেম সম্প্রদায়ের প্রতি। যদি জালেম সম্প্রদায়ের প্রতি তোমাদের ঝোঁক সৃষ্টি হয়, আন্তরিকতা সৃষ্টি হয়, হৃদ্যতা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়, তাহলে তোমাদেরকে আগুন স্পষ্ট করবে, জাহান্নামে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 68 নম্বর আয়াতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিয়েছেন, ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন, আমার পক্ষ থেকে সতর্কবার্তা আসার পরে তুমি জালেম সম্প্রদায়ের সাথে বসো না, তাদের সাথে চলো না। তাহলে এতদিন পরও যদি আপনাদের কাছে এটা স্পষ্ট না হয় যে এটি একটি জালেম সম্প্রদায়, তাহলে আর কবে স্পষ্ট হবে? সুতরাং নিজেরা জুলুম না করেও শুধুমাত্র এই জালেম সম্প্রদায়কে ভালোবাসার কারণে, তাদের প্রতি আন্তরিকতার কারণে পরকালে ভয়াবহ শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের জুলুম এবং জালেমের সহযোগিতা করা এবং জালেমকে ভালোবাসা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।